আপনার স্ত্রীকে খাওয়ান আপনি, আপনার স্ত্রীকে পরান আপনি, আপনার স্ত্রী যে ছাদের নিচে থাকে ওই ছাদ বানিয়েছেন আপনি, যে মাটির উপর থাকে ওই মাটির টাকা দিয়ে কিনেছেন আপনি, আপনার মাটিতে থেকে আপনার ছাদের নিচে থেকে আপনার খেয়ে আপনার করে আপনার স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে অন্য কাউকে ভালোবাসে, তাহলে কি এটা জুলুম নয়? এটা যদি জুলুম হয় তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালনকর্তা, যিনি আপনার জীবন মৃত্যুর মালিক, যিনি আপনার সকল কিছুর মালিক, আপনার রুজি রুটির মালিক, আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, যার জমিনে আপনি চলেন, যার আসমানের ছায়ায় আপনি চলেন, যার অক্সিজেন আপনি গ্রহণ করেন, যার সূর্যের বাতাস আপনি ভক্ষণ করেন, যার দেওয়া চোখ আপনি ব্যবহার করেন, যার দেওয়া হাত আপনি ব্যবহার করেন, যার দেওয়া মাথা মেধা ব্রেন আপনি ব্যবহার করেন, ওই আল্লাহর যদি কারো সাথে শরীক করেন, ওই আল্লাহর খেয়ে ওই আল্লাহর করে সিজদা যদি অন্য কোথাও গিয়ে করেন, আল্লাহর সামনে যদি সিজদা করার আপনার ভাগ্য না হয়, ওই হাত যদি অন্য কারো সামনে পাতেন, আল্লাহর সামনে হাত পাতার ভাগ্য যদি আপনার না হয়, তাহলে আপনার চাইতে বড় অত্যাচারী আর কেউ আছে? আর আপনি কার উপর অত্যাচার করতেছেন? সামান্য ক্ষুদ্র সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর হক আল্লাহর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আল্লাহর উপর জুলুম করতেছেন। এই জন্য সব কিছু আল্লাহ বরদাস্ত করলেও শিরিক বরদাস্ত করবেন না। এই জন্য আল্লাহর রাসূলও শিরিক বরদাস্ত করেননি, কেননা শিরকে আল্লাহ কষ্ট পান, শিরকে মুমিন কষ্ট পায়, শিরকে আল্লাহর রাসূল কষ্ট পায়। আর আমি এবং আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলি এবং আল্লাহর সাথে শিরক করি। বাংলাদেশের রাস্তাঘাটে যত মূর্তি ঝুলানো আছে, আপনার বাড়িতে যত নেতা নেত্রীর মূর্তি ঝুলানো আছে, আপনার পিতামাতার ছবি ঝুলানো আছে, অফিস আদালতে, যারই অফিস আদালত হোক, অফিস আদালতে যত ছবি মূর্তি রাখা আছে, যে দেশেরই অফিস আদালত হোক, সবই হচ্ছে আল্লাহর ইলাহের হক নিয়ে ছিনিমিনি খেলা, আল্লাহর উপর অত্যাচার করা। আর মুমিন এ অত্যাচার বরদাস্ত করতে পারে না। আপনি যদি মুমিন হন, আল্লাহকে ইলাহ হিসেবে মানেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সমস্ত মূর্তি ছবি সব ভেঙ্গে, যত দামেরই হোক, সোনার মূর্তি হোক আর আমেরিকা থেকে আর কোরিয়া থেকে আনা মূর্তি হোক, আপনার শোকেজে সাজানো, 24 ঘন্টার মধ্যে ভেঙ্গে খান খান করতে হবে, কেননা এরা হচ্ছে আল্লাহর হক নিয়ে চিনিমিনি খেলা। সম্মানিত উপস্থিতি, শিরক অনেক ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিখরাবিল আরজি খাতায়া, হে আদম সন্তান, যদি কিয়ামতের মাঠে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না।